দীপা এভাবে চলে যাওয়ার কারণে সূর্য নিজেও কষ্ট পাচ্ছে। কোনো কাজেই যেন সূর্যের মন বসছে না। এদিকে মিশকা সূর্যের কান ভাঙানোর ট্রাই করলেও সূর্য মিশকার কথা শুনছে না। বারবার সূর্য দীপার জন্যই কষ্ট পাচ্ছে। অন্যদিকে সোনা টাকা দিয়ে নিজের মা এমনকি বোনের সুখ ফেরাতে চাচ্ছে। লাবণ্যর কাছে এমন আবদার করায় তো লাবণ্য নিজের চোখের জল আর আটকে রাখতে পারে না। লাবণ্য কষ্ট সহ্য করতে না পেরে সোনাকে নিয়ে দীপার কাছে চলে যায়। দীপাকে তো সোনাকে পেয়ে ভীষণ খুশি হয়, কিন্তু সোনা তাকে অভিমান করে। কেন তার মা বোন এভাবে তাকে না বলে চলে আসলো, কেন একা করে দিল তাকে এভাবে। এদিকে বাবাও তো কষ্ট পাচ্ছে। যখনই সোনা এসব বলে ফেলে তখনই দীপাও কষ্ট পায় যে সূর্য তো আজও দীপাকে ভালোবাসে, সেটা দীপা জানে, কিন্তু অভিমানের জন্যই সূর্য দীপাকে কাছে টানছে না। তবে কবে আসবে সেই দিনটা যেদিন সবকিছু ঠিক হয়ে যাবে। অন্যদিকে সূর্য তো দীপার জন্য অস্থির হয়ে সূর্য সবকিছু ভুলে বলে, না, আমার মনে হয় এবার আমার ও বাড়িতে যাওয়ার দরকার। দীপা আর রূপাকে এই বাড়িতে ফিরিয়ে আনার দরকার। দীপা সিকিউরিটি নিয়েও তো সূর্য চিন্তা করছে কিভাবে দীপা ভালো থাকতে পারে, কিভাবে রূপার জীবনে কোনো কিছুর অভাব না হয়। তো এত কিছুই যখন করছি তাহলে ওকে ফিরিয়ে আনি না, এমন সবকিছুই ভাবছে সূর্য। ভেবেই চলে যায় দীপার বাড়িতে। সেখানে গিয়ে দেখে সোনা এবং লাবণ্য আছে, আর সোনা দীপাকে ফেরার কথা বলছে, কিন্তু দীপা ফিরতে রাজি নয়। যে কথাটা শুনে তো সূর্য কষ্ট পায় আর বলে, দীপা, আমি নিজে এসেছি তোমাকে ফেরানোর জন্য, তুমি কি যাবে না? যখনই এভাবে সূর্য কথা বলে তখনই দীপা পুরো অবাক হয়ে যায়। এদিকে রূপাকে সূর্য কাছে টেনে নেয়, রূপাকে ভালোবাসে আর বলে, মা, তোমরা ও বাড়িতে ফিরবে না? আমার জন্য ফিরবে না? তোমার হিংসে কুটির কাছে তুমি ফিরবে না? তখনই রূপা বলে, হ্যাঁ বাবা, ফিরবো। এদিকে দীপাও আর না করতে পারে না। যে সূর্য দীপাকে দূরে সরে যেতে বলেছিল সেই সূর্যই যখন আজ ফেরাতে আসলো তখনই দীপাও রাজি হয়ে গেল ফেরার জন্য। তো বন্ধুরা, এবার যদি দীপা ও সূর্য আবারও এক হয়, দীপা সূর্যের ডাকে সাড়া দিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরে যায়, অন্যদিকে সূর্য ও দীপাকে আবারও কাছে টানে, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।